আমাদের রাজ্যেও কোনো কলকারখানা নেই। আমাদের রাজ্যে নতুন করে কলকারখানা চালু হওয়ার পরিবর্তে চলা রানিং কলকারখানাগুলো বন্ধ হচ্ছে। আজকের কি হতো হুগলি, গতকালকের বর্ধমান যাচ্ছিলাম আমরা, যার সময় ওই সিঙ্গুরের দিকে তাকানো যাচ্ছে না। আজকের কি হতো হুগলি, কি হতো সিঙ্গুর, পশ্চিমবাংলার শিল্পের এক চেহারা পাল্টে যেত। এই পশ্চিমবাংলার হাজারো হাজারো লাখো লাখো বেকার যুবক তৃণমূল করতে পারে, কংগ্রেস করতে পারে, বিজেপি করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে, নাও করতে পারে, তারা ওখানে চাকরি করতো। আর ওকে কেন্দ্র করে হাজারো শিল্প পশ্চিমবাংলায় গড়ে উঠতো। আজকের পশ্চিমবাংলায় কোনো শিল্প নেই, একটাই মাত্র শিল্প পশ্চিমবাংলায়। ওই আমাদের শুভঙ্কর দা বলবার সময় বলছিল যে তোলাবাজির শিল্প, একদম সবাই উপর থেকে নিচ পর্যন্ত সবাই শুধু তোলা তোলো। এই রাজ্যের পুলিশ প্রশাসনের অবস্থাও তাই হয়ে গেছে, ওরাও সেই দিকে যাচ্ছে। পুলিশ প্রশাসন অনুব্রতকে ধরবে কোথায়? অনুব্রত যে ভাষায় কথা বলছে, যে ভাষা পশ্চিমবাংলার ভাষা নয়, তাকে গ্রেপ্তার করবার পরিবর্তে তাকে পাহারা দিচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছে। এই তোলাবাজি শিল্প পশ্চিমবাংলায় চলবে? পশ্চিমবাংলার কলকাতার রাস্তায় কারা শুয়ে আছে, কারা বসে আছে, কাদের থাকবার কথা? আমাদের রাজ্যের শিক্ষক, আমাদের রাজ্যের যোগ্য মাস্টার মশাই, যারা পরীক্ষায় খাতা ভর্তি করে লিখেছে, নাম্বার ভর্তি করে পাওয়ার কথা, যাদের স্কুলের ক্লাসে থাকবার কথা, তারা আজকের কলকাতার রাস্তায় বসে আছে। আর যারা অযোগ্য, তারা আজকের মুখ ফুলিয়ে সমাজে রাজধানী করছে, মস্তানি করছে, তারা সমাজকে চালাচ্ছে। এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে, সেই নিয়ে আমাদের আলোচনা। আর আমরা বলতে চাই, আপনারা ভরসা রাখুন আমাদের উপরে, গণতান্ত্রিক যুব ফেডারেশনের উপরে। যুব ফেডারেশনই পারবে। 2011 সালের পরে মহিদুল ইসলামের দেহ কাঁধে করে বয়েছে, আনিস খুনকেও কাঁধে করে বয়েছে, তারপরে যুব ফেডারেশনের কাজ শক্ত হয়েছে, কিন্তু রাস্তা থেকে 1 ইঞ্চিও সরে আসেনি। যুব ফেডারেশনের টাকা ইনসাফ যাত্রা হয়েছে, সারা পশ্চিমবাংলা জুড়ে ব্রিগেড সমাবেশ হয়েছে। ডিওএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, এই পশ্চিমবাংলার যে রাজনৈতিক পরিবেশ, অন্ধকারটাকে দূর করবার জন্য রাস্তায় থাকবে, রাস্তায় থাকবে। আপনাদের শুধু সহযোগিতা আমাদের প্রয়োজন, আপনারা সঙ্গে থাকবেন, সেই আশা ভরসায় আমি আমার কথা শেষ করলাম। এনক্লাব জিন্দাবাদ, ডিওএফআই জিন্দাবাদ।